অর্থের অবৈধ লেনদেন ও সন্ত্রাসবাদে অর্থের যোগানে সহযোগিতা দেওয়ার মতো অপরাধের সাথে বাংলাদেশের দুটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। আর অপরাধমূলক এ ধরনের কাজে এইচএসবিসি ব্যাংক তাদের সহযোগিতা করেছে বলে এক তদন্ত প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সিনেট। এতে বলা হয়, এই ব্যাংকের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশের ব্যাংক দুটি এ কাজ করেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। আর এইচএসবিসি যুক্তরাষ্ট্র শাখা এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। মার্কিন সিনেট জানিয়েছে, 2000 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইউরোপের সবচেয়ে বড় ব্যাংক এইচএসবিসির সাথে যৌথ অ্যাকাউন্ট খোলার আবেদন করে। এরপর থেকে এইচএসবিসির যৌথ অ্যাকাউন্ট ব্যবহার করে বিশ্বের 24টি অঞ্চলে অর্থ লেনদেন করছে সন্দেহজনক লেনদেনে অভিযুক্ত ইসলামী ব্যাংক। একই অভিযোগ বাংলাদেশের সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের বিরুদ্ধেই। মার্কিন সিনেটের এই প্রতিবেদনে এইচএসবিসি ব্যাংকের বিরুদ্ধে মাদক চোরাচালানের অর্থ লেনদেনেরও অভিযোগ আনা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর দুঃখ প্রকাশ করেছে এইচএসবিসি। আজ সিনেটের বিশেষ কমিটির সামনে হাজির হয়ে ক্ষমা চাওয়া হবে বলে জানিয়েছে ব্যাংকটির কর্মকর্তারা।